কিন্তু এই মুহূর্তে আমরা এখন হরিদ্বার স্টেশনে আছি। তো আমরা কিন্তু হরিদ্বারে নামছি না, আমরা নামছি দেরাদুনে, মানে এর পরের স্টেশন যেটা সেটাতে আমরা নামবো। তো এই যে সাথে আমার মা আছে, কি বক্তব্য মা, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। তো এখন আমরা লক্ষ্য করছি যে জঙ্গলটা আমাদের ট্রেনটা পার করছে, আস্তে আস্তে জঙ্গলটা পুরো ঘন জঙ্গলে পরিণত হয়ে গেল। আর এদিকেও কোনো ট্রেনের লাইন নেই, আর এদিকেও কোনো ট্রেনের লাইন নেই, মানে একটাই রেলওয়ে ট্র্যাক আছে, সেই রেলওয়ে ট্র্যাক দিয়ে একটা ট্রেনই যাচ্ছে, ঠিক আছে। আর হোমস্টের ছাদ থেকে দৃশ্যটা দেখুন, চারদিকে পাহাড়, এই যে দেখুন সব বড় বড় পাহাড়। এখন সকাল 8:30 বাজে, আর আজকে ভ্রমণের দ্বিতীয় দিন। আর আমরা এখন আছি লখনৌ রেলওয়ে স্টেশনে। এই যে কলা কিনলাম, কলা খাওয়া হবে। আর এই যে হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো সারা রাত ভালোই ঘুম হয়েছে, এখন যাওয়া যাক পরের স্টেশনের দিকে। এখন সকাল 10:40 বাজে, আর সকালে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই রেলেরই যে প্যান্ট্রি কার আছে সেখান থেকে ডিমের অমলেট নেওয়া হয়েছিল, মানে ব্রেড অমলেট যেটাকে বলে সেটা নেওয়া হয়েছিল, আর বাটার ব্রেড নেওয়া হয়েছিল। তো সেগুলো খাওয়া দাওয়া করেছি। বাড়ি থেকে মুড়ি নিয়ে আসা হয়েছিলো, সেগুলো খাওয়া দাওয়া করা হয়েছে। খাওয়া দাওয়া করে বসে বসে আমার খুব বোরিং লাগছে, তাই জন্য একটু দাঁড়িয়ে আছে এইখানটাতে। এই যে দেখুন চারপাশে কত চাষ হয়েছে, অনেক কিছু চাষ হয়েছে এখানে, সেগুলো দেখছি। আর এখানে আমাদের কলকাতার তুলনায় টেম্পারেচারটা ঠিকঠাক আছে, অতটাও গরম লাগছে না। সেদিকে যেমন প্রচুর গরম লাগছিল সেরকম গরম লাগছে না, ওয়েদার মোটামুটি ঠিকঠাকই আছে। তো আপাতত আমরা দুপুরে কি খাওয়া দাওয়া হবে সেটা নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে। আর আমরা তো পৌঁছাবো বিকেলবেলাতে, মানে বিকেলবেলা বললে ভুল হবে, সন্ধ্যেবেলাতে। তো দেখা যাক কী হয় আর কি। ততক্ষণ আপনারা কী করুন, এই বাইরের কিছু দৃশ্য দেখতে থাকুন। এখন দুপুর 2টো বাজে, আর আমাদের ট্রেন এখন প্রবেশ করছে মুরাদাবাদ রেলওয়ে স্টেশনে। আর আমার যেটা মনে হচ্ছে ট্রেন প্রায় 1 ঘন্টা লেট চলছে। কালকে থেকে ট্রেন লেট, মানে যখন থেকে ট্রেন ছেড়েছে তখন থেকেই ট্রেন লেটে যাচ্ছে। আর এখানে কিন্তু প্রচুর গরম, ঠিক আছে। আমরা এসিতে আছি বলে বুঝতে পারছি না, কিন্তু বাইরে যে বেরিয়েছি, এই দেখুন মুরাদাবাদ জংশন লেখা রয়েছে। তো এখানে কিন্তু প্রচুর গরম, ঠিক আছে। তো দেখুন রেলওয়ে স্টেশনটা, ওকে গাড়ি দাঁড়িয়ে আছে বলে ভালো দেখা যাচ্ছে না, আমি রিয়ার ক্যামেরাতে আপনাদের দেখাবার চেষ্টা করছি। আর দুপুরে খাওয়া দাওয়ার এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা করিনি। ইচ্ছা আছে সবজি ভাত খাবার, কারণ কালকে সেই সকালে ভাত খেয়েছি, তারপর থেকে তো ভাতই খাওয়া হয়নি। তো আজকে দুপুরে ইচ্ছা আছে ভাত খাবার, না কেমন হচ্ছে একটু। তো দেখা যাক কি পাওয়া যায়, না হলে তো প্যান্ট্রি কার আছি রেলে। তো কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। মুরাদাবাদ রেলওয়ে স্টেশনে এখান থেকে আমরা খাবার নিয়ে নিলাম, ঠিক আছে। আমি বোতল নিয়ে এসেছি, ওইখানে জল ভরবো বলে। দেখুন 5 টাকা লেখা আছে 1 লিটার, খুব ভালো জল, আরও পিউরিফাইড জল। এই যে জল নিতে যাচ্ছি, আর এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, যাই। আর আজকে আমাদের দুপুরের লাঞ্চ, আর এটা হচ্ছে হরিদ্বার রেলওয়ে স্টেশন। এখন বিকেল 4:40 বাজে, আর বিকেল 3:50 হরিদ্বারে আসার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে আমরা এখন হরিদ্বার স্টেশনে আছি। তো আমরা কিন্তু হরিদ্বারে নামছি না, আমরা নামছি দেরাদুনে, মানে এর পরের স্টেশন যেটা সেটাতে আমরা নামবো। এই দেখুন হরিদ্বার স্টেশন। কিন্তু হরিদ্বার স্টেশনে আমাদের ফেরত আসতে হবে, কেন আসতে হবে সেটা আপনাদের ব্লগ কন্টিনিউ দেখে যেতে হবে, তাহলে বুঝতে পারবেন। তো দেখা যাক হরিদ্বার স্টেশনটা কেমন। এই যে দেখুন খুব সুন্দর রোদ বেরিয়েছে, টেম্পারেচার কিন্তু ভালোই আছে, গরম আছে। আর এই যে আমাদের ট্রেন, এই যে আমাদের এসি কামরার মধ্যে আছি আমরা। আর এই দিক থেকে দেখুন লোকজন সব নেমে চলে যাচ্ছে, মানে আস্তে আস্তে হরিদ্বার দর্শন করার জন্য
বা গঙ্গা স্নান করার জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তারা বেরিয়ে পড়ছে। আমাদের কম্পার্টমেন্টে যারা বেশিরভাগ লোকজন ছিল তাদের মধ্যে বেশিরভাগ লোকজনই হচ্ছে আপনার কেদারনাথ ভ্রমণের জন্য যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে ব্লগটা হচ্ছে, কিন্তু আমার বাবা মাকে এখনো পর্যন্ত ব্লগে নেওয়া হয়নি, ঠিক আছে। তো এই যে সাথে আমার মা আছে, কি বক্তব্য মা, কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে, নতুন অভিজ্ঞতা। এখানে এসি এত মানে সারা দিনটা চলছে, ঠান্ডায় শীত পাচ্ছে, এসিতে একটু ঠান্ডা আছে। আর দুপুরে খাওয়া দাওয়া বেশ ভালোই হয়েছে। আর আমার বাবা আছে এখন ব্যাগ গুছোচ্ছে, পরে স্টেশনে নামবে বলে। আমি কি বক্তব্য, কেমন লাগছে? খারাপ কি লাগে, ভালোই লাগছে, এখন নতুন জায়গায় যাওয়া হবে বেড়াতে। ঠিক, আর বাপি একদম উইন্ডো সিটের সামনে বসে আছে, কিন্তু আমাদের যে সিট সেই সিট হচ্ছে এইটাই, এটা ছিল, এটা ছিল, এটা ছিল, তিনটে ছিল। আর আপাতত দেখুন পুরো কম্পার্টমেন্ট পুরো ফাঁকা, ঠিক আছে। কিছু গোনাজনক লোকজন আছে যারা দেহরাদুনে যাচ্ছে আমাদের সাথে, কিন্তু কম্পার্টমেন্টের পুরো 90% বলতে গেলে মানুষজন বেরিয়ে গেছে। আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের দেখাচ্ছি। এই দরজাটা পার করার পর এই যে এটা দেখতে পাচ্ছি, এটা একটা আলমারি আর এটা একটা আলমারি। এই দুটো আলমারির মধ্যে যে সমস্ত টাওয়েল বা মনে করুন কম্বল বা কভার যেগুলো আছে সেগুলো এর ভেতরে রাখা আছে, ঠিক আছে। আর এই যে দেখুন হরিদ্বার বেশ অনেকগুলো রেলওয়ে স্টেশনে আছে আর বেশ ভিড়ও আছে, দাঁড়িয়ে দেখুন। এখন বিকেল 5:11 বাজে আর আমরা এখন হরিদ্বার থেকে দেহরাদুনের দিকে যাচ্ছি। আর তো এখন আমরা লক্ষ্য করছি যে জঙ্গলটা আমাদের ট্রেনটা পার করছে, আস্তে আস্তে জঙ্গলটা পুরো ঘন জঙ্গলে পরিণত হয়ে গেছে। আর এদিকেও কোনো ট্রেনের লাইন নেই আর এদিকেও কোনো ট্রেনের লাইন নেই, মানে একটাই রেলওয়ে ট্র্যাক আছে, সেই রেলওয়ে ট্র্যাক দিয়ে একটা ট্রেনই যাচ্ছে, ঠিক আছে। আর জঙ্গলটাকে ঘন একবার তাহলে আপনারা দেখুন, মানে দেখে যেটা মনে হচ্ছে কোনো রকম যে জঙ্গলি জন্তু জানোয়ার কিন্তু আমাদের ট্রেনে কিন্তু চলে আসতে পারে যদি দরজা খোলা থাকে, ঠিক আছে। তো দেখতে দেখতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর টেম্পারেচার কিন্তু বাইরে ভালো আছে, প্রচুর গরম আছে বাইরে। তো আস্তে আস্তে যাচ্ছি, আপনারাও আমাদের এই দৃশ্য, মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেই দৃশ্য আপনারাও দেখতে থাকুন। আর কিছুক্ষণ পর আপনার সাথে আবার দেখা হচ্ছে। এই দেখুন আমাদের ট্রেন জঙ্গলের মধ্যে কাঁসরো বলে একটা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। স্টপেজ নেই কিন্তু এমনি দাঁড়িয়েছে, প্ল্যাটফর্মও নেই বলতে গেলে। আর দেখুন লোকজন নেমে পড়েছে এখন, এদিকেও দেখুন কত লোকজন নিয়ে পড়েছে, এই দেখুন। আর আমরা কিন্তু এর একটু আগেই হরিণ আর ময়ূর দেখতে পেলাম এই জঙ্গলের মধ্যে। দারুণ কিন্তু জঙ্গলটা। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, হাওড়া দেহরাদুন এক্সপ্রেস কুম্ভ। আর আমরা এখন দেহরাদুন রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি আর আমাদের হোমস্টের দিকে এগিয়ে যাচ্ছি। আমার সাথে এই যে লাগেজ, আর এটা একটা অন্য ট্রেন, বেনারস দেহরাদুন, বেনারস থেকে দেহরাদুন যাচ্ছে, যাতায়াত করছে এই ট্রেন। আর টাইম হচ্ছে দেখে নিন, এই যে 6:21, 18:21 দেখাচ্ছে। তো চলুন যাওয়া যাক। আর এটা হচ্ছে দেহরাদুন রেলওয়ে স্টেশনের বাইরের দিক, এই যে দেখুন এখান থেকে সমস্ত গাড়ি টাড়ি পাওয়া যাচ্ছে। আমরা ওখানে একটা অটো বুক করেছি, ওই অটোটা করে আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হোমস্টে, দেহরাদুনের হোমস্টে, যেখানে থাকা হবে। এই যে বেড আছে, ডবল বেড আছে, আর একটা এক্সট্রা বেড দিয়ে দেবে বলেছে। আর এই যে এখান থেকে কি ভিউ দেখা যায় দেখি। ওকে জানালা খুলতে হবে, তাহলে বাইরের তো সিনটা দেখা যাবে। বেশ ভালোই হয়েছে রুমটা।
দেখি বাথরুমটা, দেখি লাইট কোথায় আছে, এইটা দেখুন বাথরুমও পরিষ্কার আছে। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে যাক। আর ব্যালকনিটা হচ্ছে এই রুমের সাথে বালকনিটা আছে, তো আমাদের রুমের সাথে নেই, কিন্তু এই রুমে কোনো টয়লেট নেই, তাই জন্য আমরা এটা নিচ্ছি না। তো বাইরে এটা দেখুন, এখান থেকে এই যে শহরের ভিউ সেটা দেখতে পাওয়া যাবে। এটা আমাদের ঘরের জানলাটা, আর সূর্য তো এখনও আছে। আর সামনেই হচ্ছে মেন রোড, ওইটা মেন রোড, এটা হচ্ছে একটা ছোট রোড আর কি। আর হোমস্টের ছাদ থেকে দৃশ্যটা দেখুন, চারদিকে পাহাড়, এই যে দেখুন সব বড় বড় পাহাড়। You could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.